মানহাকে নিয়ে সেদিন চলে গিয়েছিলাম চট্টগ্রামের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় স্টেশনারি শপে, যেখানে মাত্র 15 টাকা থেকে আপনারা শপিং স্টার্ট করতে পারবেন। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকেই হয়তো অলরেডি শপটা চিনে ফেলেছেন। এটা হচ্ছে পূর্ণতা আর্ট বাই লিমু আপুর একটা ভিডিও দেখার পর থেকে মানহা আমাকে জাস্ট পাগলি করে ফেলতেছিল যে ওকে এই শপটাতে কবে নিয়ে যাব। আর যেহেতু অলরেডি তখন ওর ভ্যাকেশনে চলতেছিল, তো তার আবদার রাখতে সেদিন তাকে নিয়ে চলে গিয়েছিলাম পূর্ণতায়। সেখানে গিয়ে সে বাস্কেট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে শপিং এ। এগুলো দেখে মনে হচ্ছে না গোলাপের বাগান, আসলে এগুলো প্যান ছিল। এত প্রিটি সব জিনিস, আর প্রতিটা কর্নার এত সুন্দর করে সাজানো। সবটা কিন্তু একদমই নিউলি ওপেন্ড একটা শপ। মানহার কথা আর কি বলবো, সে তো ছোট মানুষ। আমি নিজেই গিয়ে এক একটা জিনিস ধরছিলাম, দেখছিলাম আর সারপ্রাইজড হয়ে যাচ্ছিলাম। এত কিউট আর এত প্রিটি সব জিনিস। আপনারা যারা আর্ট ক্রাফট অথবা জার্নাল করেন অথবা এসবের প্রতি ইন্টারেস্টেড, আই থিঙ্ক এই একটা শপে গেলে আপনারা A to Z সবকিছুই পেয়ে যাবেন এবং প্রত্যেকটা জিনিসের অনেকগুলো করে ভ্যারাইটিও পেয়ে যাবেন। আর্ট ক্রাফট জার্নালের জিনিসপত্র ছাড়াও আপনারা অনেক স্টেশনারি আইটেমও পাবেন, যেগুলো রেগুলার ইউজের জন্য সব বাচ্চাদেরই আই থিঙ্ক লাগে। এগুলো ছিল পাউচ স্টাইলের কিছু পেন্সিল বক্স। এগুলোর মধ্যে এত ভ্যারাইটি ছিল এবং মাত্র 75 টাকা থেকে শুরু করে অনেক টাইপের বাজেটের মধ্যে ওনাদের কাছে পেন্সিল পাউচেস গুলো অ্যাভেলেবেল ছিল। সো মানহা এত কনফিউজড হয়ে গিয়েছিল, ইভেন আমাদেরকেও কনফিউজ করে দিচ্ছিল যে কোনটা নিবে সে। আর এটা হচ্ছে ওনাদের ফুল শপটা, অনেক স্পেশিয়াস। সো এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। দেন এই কিউট ল্যাম্পটা দেখে তো অনেক ভালো লেগেছে। এটা রেগুলার প্রাইস ওনাদের 800 টাকা ছিল। তখন আমরা যখন গিয়েছিলাম তখন 600 টাকাতে দিয়ে দেওয়া হচ্ছিল। আর এখন আসলে অ্যাভেলেবেল আছে কিনা জানি না, বিকজ ভিডিওটা আমার কিছুদিন আগের করা। আর এগুলো বেশ সুন্দর কিছু কালারফুল প্লাস্টিকের প্যান হোল্ডার ছিল। আমার মেয়ে তো তার শপিং করতেছে, তাকে আমি একটা বাজেট ধরে দিয়েছিলাম 600 টাকা, বাট সে এটাকে ডাবল করেছে। তারপরে আমি অবশ্য দেই, যেহেতু এত সুন্দর জিনিস আমি আমার নিজেকেই কন্ট্রোল করতে পারছিলাম না। বলতেছিলাম যে হ্যাঁ নাও, এটা নাও, সেটা নাও, মানে আমিও তাকে ইনসিস্ট করতেছিলাম নেওয়ার জন্য। এগুলো এত কিউট সব কিচেন ছিল, যেগুলো দেখে আমার নিজেরই মাথা নষ্ট হয়ে গিয়েছে। ওগুলা তো বাদই দিলাম, এগুলো ছিল আরো সুন্দর। এগুলো আরেকটু বেশি প্রাইসের মধ্যে ছিল। তার মধ্যে এই কিচেনটা আমার এত ভালো লাগছে। এটা এত গর্জিয়াস আর স্টোন ওয়ার্ক করা ছিল। এটা আই থিঙ্ক যে কোনো ব্যাগে আপনি যখন লাগাবেন ব্যাগের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। তখন আই থিঙ্ক ডিসকাউন্টও চলতেছিল, এখন অ্যাভেলেবেল আছে কিনা আমি শিওর না। আর পূর্ণতাতে আসলে এরকম একটা দোলনা পাবেন এবং এই দোলনাতে ওঠার জন্য আপনাকে অবশ্যই সিরিয়ালে দাঁড়াতে হবে, বিকজ এত সিরিয়াল পার হয়ে গিয়ে আমি একটু বসতে পেরেছিলাম কয়েকটা ক্লিপ নেওয়ার জন্য। পূর্ণতায় প্রতিটা কর্নার এত সুন্দর করে ডেকোরেট করা, আপনার গেলেই মাস্ট পিকচার ক্লিক করতে ইচ্ছা করবে। মানহাকে ব্যাগটা একটু ট্রায়াল করায় যে ক্যারি করলে কেমন লাগবে। আর এগুলো দেখে মনে হচ্ছে না চকলেট, আসলে এগুলো ছিল নোটপ্যাড। আর এইটা দেখে মনে হচ্ছে না বিস্কিট, বাট এইটাও একটা নোটপ্যাড ছিল। সো এরকম অনেক কিউট জিনিস ওখানে ছিল, যেটাতে বললাম না যে বাচ্চারা তো আছেই, আমরা বড়রা গেলেও কিন্তু এখানে সবকিছু নিয়ে নিতে মন চাইবে। এরপর ওনাদের নিজস্ব প্রোডাকশনের কিছু ডায়েরি দেখলাম, অনেকগুলো প্রোডাক্টই দেখলাম, সেগুলো দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর কিছু ডায়েরি নোটপ্যাড ছিল, যেগুলো আই থিঙ্ক নিজের জন্য হোক অথবা কাউকে গিফটের জন্য হোক একদমই পারফেক্ট। আর যে পাবে সে তো একদম খুশি হয়ে যাবে। আর এই ছোট্ট কিউট ডায়েরিটার মধ্যে 365 দিনে 365টা আলাদা ডিজাইন করা পেজ ছিল, খুবই কিউট, তাই না? দেন আরো ছোটখাটো অনেক কিউট জিনিসপত্র ছিল, শার্পনার, ইরেজার, যেগুলো দেখলে আমাদের বড়দেরও ছোট হয়ে যেতে ইচ্ছা করবে। আমরা সেদিন গিয়ে ওখানে অলমোস্ট 2 থেকে আড়াই ঘন্টা সময় স্পেন্ড করেছিলাম। পুরো দোকানে সবকিছু মানহা ঘুরে দেখতেছিল। আর তার বাজেট তো ক্রস করেই ফেলেছে সে। তারপরও কিন্তু শেষ হচ্ছিল না, মানে কাউন্টারে গিয়েও আবার এগুলো দেখতেছিল। এখানেও অনেক প্রিটি কিছু নোটপ্যাড এবং স্টিকার ছিল। তারপর এই তো শপিং শেষে সে অনেক হ্যাপি। সো এই ছিল মানহার আর আমার পূর্ণতা ভিজিটিং একটা ব্লগ। পূর্ণতা লোকেশনটা আই থিঙ্ক অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলে দিই, জামাল খান কাচ্চি ইডেনের উপরে আপনারা পেয়ে যাবেন পূর্ণতাকে।